আজকে আমি স্কয়ার হসপিটালে ভর্তি হয়েছি। এই যে স্কয়ার হসপিটালে এই রুমের মধ্যে আমি একা আছি। আমার বোন ছিল, বোন জব করে বাচ্চা আছে, বাসায় রেখে এসেছে। সে 1টার দিকে চলে গিয়েছে। আমি 1টা থেকে এই ইফতারি পর্যন্ত এখনও একা আছি। আমি নিষেধ করেছি আসার জন্য, কারণ বাসায় যে বেবি আছে, বেবি আমার কলিজা, আমার জীবন। ও একা মিস করবে। তারপর আব্বুর কাজ আছে, তাই আব্বুকে বাসায় পাঠিয়েছি যে সে ইফতারি করে পরে আমার কাছে 8টা-9টার সময় থেকে এখন সে আসবে অফিস থেকে। এখন আমি আমাকে নিয়ে ব্যস্ত আছি, ম্যানেজ করেছি। ওরা আমাকে দেখছে, ভালোই কেয়ারিং করেছে। আছি 2বার ব্লাড দিয়েছি, একবার 4 শিশিতে 4টা টেস্টের জন্য, আর একবার 2টা দিয়েছি। ডায়াবেটিস টেস্ট করেছে, প্রেশার মাপা হয়েছে। এই আর কি, আলহামদুলিল্লাহ। ইফতারি শুরু করলাম। তারপরে এখন আর কি করব, বসে বসে ওয়েট করব। সারাদিন নামাজ নেই, রোজা রেখেছি রক্ত টক্ত দিয়ে। ভাঙিনি, বলেছিল ভেঙে ফেলার জন্য, তারপরেও ভাঙিনি, ইচ্ছা করে ভাঙিনি, কারণ 12টা বেজে গিয়েছিল। আর ভেঙেই বা কী করবো, খাবো, তাই কিছু করিনি, রয়ে গেলাম। এই আর কি। এই যে আমার বেড, সারাক্ষণ অনেক দিন পরে এতক্ষণ বেডের মধ্যে শুয়ে আছি। আমি আবার দিনের বেলা শুতে পারি না, এটা আমার একটা আগে থেকেই অভ্যাস, যে শুইলেই মনে হয় যেন আমার দিনটা শেষ হয়ে গেল। ঘুম আসলে মনে হয় দিন থেকে তো আমার কয়েক ঘন্টা চলে গেল, বা আধা ঘন্টা, 20 মিনিট এরকম চলে গেল। আমি এটা মানতে পারি না। আমি তো মরেই যাবো একদিন, তখন ঘুমিয়ে থাকবো। তাই আমি দিনের বেলা আমার ঘুমও হয় কম, আমি ঘুমাইতেও পারি না, ঘুমানোর ইচ্ছেও জাগে না, তখন আমি এটা সেটা করি। আর রাতের বেলা তো ঘুমাই, তারপর তুলনামূলক আমি একটু কমই ঘুমাই। এজন্যই মনে হয় আমি একটু বেশি বেশি অসুস্থ হই। সবাই দোয়া করবে আমার জন্য। আমি সবার সাথে মিশি, সবাই আমার সাথে মিশে, আমাকে মানুষ অনেকে ভালোবাসে, আমিও সবাইকে অনেক ভালোবাসি। কিন্তু আমি জানি না যে আমার কোনো ছোটোখাটো তো হয়, কিন্তু ছোটোখাটো অসুখ হলে আমার তেমন কোনো সমস্যা হয় না, কিন্তু বড় বড় অসুখের সাথে বা অসুস্থতার সাথে তো আমি আর তাল মিলাতে পারি না, কারণ এটার ট্রিটমেন্ট করতেই হয়। এটার ট্রিটমেন্ট অনেক ব্যয়বহুল হয়। এই আর কি। আমি খুবই গরিব মানুষ, আমার ব্যয়বহুল ট্রিটমেন্ট করে আমার বোন, ভাই এবং বাবা ছিল, এবং আমার হাজব্যান্ড। এই আর কি। এখন তো আমার জীবনে আমার স্বামী এবং বোন, ভাই ছাড়া পৃথিবীতে আর কেউ নেই আমার। ওরাই আমাকে বাঁচিয়ে রেখেছে। এই আর কি, মরতে মরতে বেঁচে আছি, তার মধ্যেও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এইবার আমার পেটে ব্যথা, তাই এখন এই পেট ব্যথা নিয়ে আমি হসপিটালে ভর্তি স্কয়ারে। এই যে স্কয়ারের বেড, শেয়ারিং বেড পেয়েছি। এই যে পিছনে একটা শেয়ার আছে। এখন একজন ছিল, উনি চলে গিয়েছে ডিসচার্জ নিয়ে। আজকে আমি ভর্তি হয়েছি এখানে। কালকে আমার 9টার সময় বাকি ট্রিটমেন্ট হবে। এই যে শেয়ারের বেডে আর এখন কেউ নেই, নতুন করে যদি কেউ আসে। আজকে ফুললি আমি 2টার পর থেকে একদম একা, বিশাল বড় 2টা বেডের মধ্যে একটা রুম, একটা রুমে 2টা বেড। এই যে অনেকখানি আমি এখানে আছি, তাই একা একা বসে আছি। ভাবলাম যে একটু ভিডিও করে নিই, এই আর কি। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আমার ভিডিও দিতে একটু ইরেগুলার হয়েছে, তাই আমি দুঃখিত। আমি কারণ অসুস্থ ছিলাম। বেডের মধ্যে এই যে একটা টিভি আছে, ঘড়ি আছে, এই যে গ্লাস, চেয়ার আছে, এই যে একজন লোক থাকার জন্য বেড কাভিং স্পা, 2টা ডাস্টবিন, খাওয়ার জন্য 2টা টেবিল। এই খেজুরটার মধ্যে অনেক বালু, মনে হয় ধুয়ে দেয়নি। আমিও বোকার মতো
না চেক করে খেয়ে ফেলেছি, আর ধোয়ার কোনো অপশান নেই। বালি শুদ্ধ খেয়ে ফেললাম। খেজুর তো ফেল দিতে পারি না, অপমান করতে পারি না, এই আর কি। এই হলো আমার ইফতারি। আমি তো এত কিছু খেতে পারবো, দেখি ট্রাই করে খেতে পারি কি না। আপনারা সবাই ভালোভাবে ইফতারি করবেন, রোজা রাখবেন, দোয়া করবেন। কালকে হয়তো রোজাটা আমার হবে না, কাল থেকে ইনশাল্লাহ সব কন্টিনিউ করব। আজকে বোন আমার সাথে এখানে থাকবে, বোনের অনেকটা কষ্ট হয়ে যাবে এখানে থাকাটা, কারণ ব্যাগটা খুবই চিকন। বলেছিলাম আমার সাথে শেয়ারিং করার জন্য, করবে না বলেছে। বোনটা অনেক কষ্ট করে আমার জন্য। আমার জীবনটা বোনের হয়তো মানে আল্লাহর উসিলাকে বাঁচিয়ে রেখেছে। আমার একবার গলা অপারেশন হয়েছে, অনেক বড় গলার মধ্যে টক্সিক নডিল গুটি হয়েছিল 16 সালে। আরেকবারও পেটের মধ্যে অনেক বড় ব্যথা হয়েছিল, তাও হসপিটাল ভর্তি ছিলাম। তখনও অনেক ব্যয়বহুল ট্রিটমেন্ট করেছে। এই আর কি, বোনের জমানো টাকাগুলি আমি শেষ করে ফেলি। এমনিতেই তো সারা জীবন বোনই রেখেছে, বোনের পাশে খাওয়া দাওয়া, লেখাপড়া, কাপড় চোপড় সব বোন ব্যয়বহুলভাবে করেছে। বোনের ঋণ হয়তো কোনো দিন কোনোভাবে শোধ করতে পারবো কি না জানি না, কারণ বোনের মতো তো আমার যোগ্যতা নেই, আমি দিতেও পারবো না। এত বড় ত্যাগ সবাই পারে না করতে, এই আর কি। বোনটাই মায়ের মতো আগলাইয়া রাখছে আমাকে। বিয়ে হয়নি, 2008 সালে ঢাকায় এসেছি। আজকে 25 সাল চলতেছে, বোনের সাথেই আছি। বিয়ের পরও বোনের সাথে আছি, বিয়ে হয়েছে। কি জীবন আমার, কি বলবো আর আপনাদেরকে, বলার কোনো ভাষা নেই। আমার সবই আছে, ভাই আছে 4 ভাই, ভাবি আছে 4 জন, অনেক ভালো। মা আছে, বাবা নেই, সবাই ভালো, সবাই আমার জন্য অনেক টান। আমার কথা যদি শুনে যে আমি হসপিটাল ভর্তি ছিলাম, অসুস্থ ছিলাম, সবাই পাগল হয়ে যাবে। সবাইকে আমি কষ্ট দিতে চাইনি, তাই কাউকে জানাইনি রোজা রমজানের দিন, মাকেও বলিনি। কান্নাকাটি করব, ভাবিরা পাগল পাগল হয়ে যাবে, ভাইয়েরা মন খারাপ করবে, তাই বলিনি। টোটাল মিলে আমি সবাইকে অনেক ভালোবাসি। বেডের মধ্যে শুয়ে শুয়ে ভাইকে বলেছি বাস্তিকে যেন আমার সাথে অ্যাড করে দেয়, কারণ বাস্তির চেহারাটা আমার সাথে অনেকটা মিল। তখন বাস্তির কথা অনেকটা মনে পড়ে, তাই ভাইকে একটু রাগ করে বলেছি আমার সাথে অ্যাড করানোর জন্য। বাসায় গিয়ে করিয়েছে, এই আর কি। কথা বলতে পারিনি, ভিডিও কল দিয়ে কথা বলতাম, কান্না চলে আসবে, দেখে ফেলবে, তাই বলিনি। তাই একটু মেসেজ করেছি, পরে কথা বলবো। যদি কখনো কোনো সময় সুযোগ আসে, তাহলে বাস্তির সাথে আর আমার সাথে ভিডিও দিব, আপনারাই দেখবেন কেমন লাগে, আমার মেয়ে না বাতিজি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে, দোয়া করবেন আমার জন্য সবাই।